ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছিল আইপিএল পিএসএল এর প্রভাব যে পড়বে দুদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সেটাও ছিল প্রত্যাশিত। ভারতের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের গুঞ্জন, দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না বহুদিন ধরে, তবে দুই পরাশক্তির ম্যাচ যে হয় ব্লকবাস্টার, লাভও হয় অনেক বেশি। তাই এবার সমস্যা সমাধানের পথ খোঁজার দায়িত্ব জয় শাহর কাঁধে। 2012-13 সালের পর আর কোনো বাইলেটারাল সিরিজ খেলেনি ভারত পাকিস্তান। মাঝে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা চাউর হলেও গুঞ্জন তখন বাধা ছিলেন জয় শাহ। আর পেহেলগাম হামলার পর তো সিরিজ না খেলার কথা সাফ জানিয়ে দেয় বিসিসিআই। এশিয়া কাপ ছাড়াও কোনো আইসিসি ইভেন্টই মুখোমুখি হতে চায় না দুদেশ। এশিয়া কাপের পর ভারতে আবার টি-20 বিশ্বকাপ। আইসিসির দায়িত্ব নেয়ার পর জয় শাহর প্রথম সভায় তাই গুরুত্বপূর্ণ এজেন্ডা এই দুই ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। গেল বছরের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন জয় শাহ। এরপর বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারতের চাওয়ায় পাকিস্তানের টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে। গণমাধ্যমের খবর, দায়িত্ব নেয়ার প্রায় 7 মাস পর জয় শাহর প্রথম বার্ষিক সভার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী 17 থেকে 20 জুলাই ভারত পাকিস্তানের ভবিষ্যৎ ম্যাচ সহ নানা ইস্যু নিয়ে সভাটি হবে সিঙ্গাপুরে। যুব বিশ্বকাপকে আরও জনপ্রিয় করার পরিকল্পনা করছে আইসিসি। এজিএমে অনূর্ধ্ব-19 দলের মেগা আসর ওয়ানডের বদলে টি-20 ফরম্যাট করা নিয়ে আলোচনা করবে সব বোর্ড কর্তারা। ওয়ানডেতে এক ইনিংসে 2 বল ব্যবহার আইনেও পরিবর্তন করার দাবি উঠেছে। আগের নিয়ম অনুযায়ী এক ইনিংসে 2 প্রান্ত থেকে 2 বল ব্যবহারের নিয়ম পরিবর্তন করে ইনিংসের 25 ওভার পর্যন্ত 2 প্রান্ত থেকে 2 বল, বোলারদের রিভার্স সুইংয়ের কথা ভেবে বাকি 25 ওভারে 1 বল ব্যবহারের সুপারিশ নিয়েও হবে আলোচনা। এছাড়া টেস্ট ক্রিকেটে দিনে 90 ওভার পূর্ণ করার জন্য প্রতি ওভারের মাঝে 1 মিনিট সময় বরাদ্দ করার নিয়ম চালু করার বিষয়টিও আছে এজেন্ডায়। আফগানিস্তান নারী ক্রিকেটারদের নিজ দেশে নিরাপদে খেলায় অংশগ্রহণ করার ব্যবস্থা করার জন্য আইসিসির কাছে দীর্ঘদিন ধরে আবেদন করছে একাধিক মানবাধিকার সংস্থা। এজিএমে এ নিয়েও হবে আলোচনা। এছাড়া আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়গুলো উঠে আসবে বার্ষিক এই সভায়। তামিম হোসেন, সময় সংবাদ।